আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আর এন কিচেন। আজকে কোনো রান্নার রেসিপি না, তা তো আপনারা নিশ্চয়ই ভিডিওর স্ক্রিনটা দেখেই বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিচেন ক্লিনিং টিপস এবং ট্রিক্স। আমি কয়টা উপাদান দিয়ে ঘরে তৈরি করে ফেলি আমার কিচেন পরিষ্কার করার একটা স্প্রে। তো চলুন দেখি কি কি লাগছে। প্রথমেই এখানে আছে লেবু আর ভিনেগার, যে কোনো একটা হলেই হবে। এখানে আমি লেবুর রস নিয়েছি। এখানে আছে খাবার সোডা আর রয়েছে ডিশ লিকুইড 1 চামচের মতো। সাবান হলেও চলবে। এখানে আমি আধা কাপের মতো লেবুর রস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। এখন নিয়ে নিচ্ছি এখানে 3-4 চামচের মতো খাবার সোডা। খাবার সোডাটি দেওয়া হলে একটু ভালো করে নেড়ে সময় দিতে হবে খাবার সোডাটা অ্যাক্টিভেট হতে। আর খাবার সোডাটা দেওয়ার পরে এরকম ফেনার মতো হয়ে যাবে, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। একটু সময় লাগবে, আবার নিজেই এটা ঠিক হয়ে যাবে। ভালো করে নেড়ে মেশানো হয়ে গেলে একটু সময় অপেক্ষা করে তারপরে অন্য উপাদান দিতে হবে। 5 মিনিট অপেক্ষা করেছি। এরপরে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ডিশ লিকুইড। আপনারা চাইলে কাপড় ধোয়ার সাবানও ব্যবহার করতে পারেন। এখানে আছে 1 টেবিল চামচের মতো ডিশ লিকুইড। এটি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 1 কাপের একটু বেশি পানি। পানিটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে সবকিছু অ্যাক্টিভেট হতে একটু সময় লাগবে। এখন আমি একটা পরিষ্কার স্প্রে বোতলের ভিতরে ভরে নিচ্ছি এই পানিটুকু। আমার রান্নাঘরের এই জায়গাটাই সবচেয়ে বেশি তেল চিটচিটে হয়। আমি বিগত 1 সপ্তাহ ধরে এটা পরিষ্কার করিনি, আপনাদের সাথে শেয়ার করব তাই। এখন রান্নাঘরের যেই জায়গাগুলো বেশি তেল চিটচিটে হয় সেই জায়গাগুলোতে আমি স্প্রে করে দিচ্ছি। ভালো করে স্প্রে করে নেবেন, করার পরে 10 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন একটা মাজনির সাহায্যে দেয়ালে হালকা করে ডলা দিচ্ছি। দেখুন হলুদের দাগ এবং তেল চিটচিটে ভাব সবই খুব সহজে উঠে যাচ্ছে। যে অংশগুলো বেশি তেল চিটচিটে হয় সে অংশগুলোতে দিয়ে আরেকটু বেশি সময় রাখার চেষ্টা করবেন, তাতে করে আরো ভালো ফলাফল পাবেন। মাজনি দিয়ে ডলে নেওয়া শেষ। এখন আমি একটা ভেজা কাপড় দিয়ে দেয়ালটা ভালো করে মুছে দেব। দেখুন কত সুন্দর চকচক করছে, দেয়ালে কোনো হলুদের দাগ নেই। এভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারেন কিচেন ক্লিনিং স্প্রে, যা দিয়ে আপনার রান্নাঘরও এরকম চকচকে ধকধকে করে নিতে পারেন। মুছে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর চকচক করছে, কোথাও কোনো ময়লা নেই। আপনারাও বাড়িতে থাকা এই অল্প কিছু উপাদান দিয়ে তৈরি করে ফেলতে পারেন কিচেন ক্লিনিং স্প্রে, যা ব্যবহার করে আপনার রান্নাঘর হয়ে উঠবে একদম চকচকে ধকধকে। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আবার দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।